শীতকাল এলেই প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে যায় নানান রকম ডিজাইনের পিঠেপুলি বানানোর পালা। নানান রকম পিঠের মধ্যে বেশ জনপ্রিয় একটি পিঠে হচ্ছে মালপোয়া। বাচ্চা থেকে বয়স্ক সকলেরই খুব প্রিয় এই পিঠেটি। কিভাবে খুব সহজে নরম তুলতুলে আর ফুলকো ফুলকো মালপোয়া বানাতে হবে সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। বন্ধুরা, নরম নরম মালপোয়া বানাতে হলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা টোটাল কেয়ার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মালপোয়া রেসিপি। আমি কতটা কি পরিমাণে নিতে হবে আমি সমস্ত আপনাদেরকে বলে দেব, আপনারা যাতে সহজেই শিখে নিতে পারেন সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। আমি প্রথমে একটি ব্যাটার তৈরি করে নেব মালপোয়া বানানোর জন্য। আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে সমান মাপের 1 বাটি চালের গুঁড়ো প্রথমে নিয়ে নিলাম। আমি 2 বাটি চালের গুঁড়ো নেব। আপনারা যাতে করে মাপুন না কেন একটি পাত্রেই পরিমাপটা নিয়ে নেবেন। 2 বাটি চালের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। আর ওই বাটিতে করেই 1 বাটি নিয়ে নিচ্ছি ময়দা। আর আমি ওই একই বাটিতে মেপে 1 বাটি নিয়ে নিচ্ছি চিনি। দিয়ে দেব একটু লবণ, দিয়ে সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে পরিমাপ ঠিক রাখার জন্য একই পাত্রে সমস্ত উপকরণগুলি মেপে নিতে হবে। আপনারা কাপে মাপলে কাপেই নেবেন সমস্ত কিছু। এখন আমি ওই একই বাটিতে 1 বাটি দুধ নিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখানে আমি 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম, 1 বাটি নিলাম ময়দা, 1 বাটি চিনি আর 1 বাটি দুধ। এবার অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ব্যাটারটি তৈরি করে নেব। একবারে অনেক জল দিয়ে দেব না, তাহলে আমি বুঝতে পারবো না ব্যাটার পাতলা হচ্ছে না গাঢ়। অল্প অল্প জল মিশিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটি তৈরি হয়ে গেছে। বেশি গাঢ়ও হবে না আর একদম পাতলাও হবে না, এরকম হাতে মেখে থাকবে। এটা দেখে বুঝে নিতে হবে যে ব্যাটারটি একদম রেডি। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি এর মধ্যে মিশিয়ে দেব একটু মৌরি, গোটা মৌরি। আপনারা চাইলে মৌরি একটু গুঁড়ো করেও মিশিয়ে নিতে পারেন। একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব সাদা তেল। মালপোয়া বানানোর জন্য প্রথমে তেল ভালোভাবে গরম করে নিতে হবে। এবার মৌরি দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে একটি বাটিতে ব্যাটার তুলে নিয়েছি, নিয়ে মালপোয়া ভাজতে শুরু করব। মালপোয়ার সাইজটা আপনারা নিজেদের পছন্দ মতো বানিয়ে নেবেন, ছোট বড় যেমন আপনারা আকার দিতে চান। দেখুন বন্ধুরা, কত সুন্দর একা একাই ফুলে উঠেছে মালপোয়া। এবার একটা সাইড আমি পাল্টে দেব।
আমার একটা মালপোয়া ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নেব। চালের গুঁড়ো ময়দার পরিমাপটা ঠিকঠাক থাকলে খুব ভালো মালপোয়া তৈরি করতে সুবিধে হয়। আপনারাই দেখে নিন কত সুন্দর মালপোয়া তৈরি হয়ে গেল। এইভাবেই আমি সবগুলো মালপোয়া একে একে ভেজে নেব। একবারে বেশি ভাজার চেষ্টা করলে মালপোয়াগুলো ফুলবে না, ওই জন্য আমি একে একে মালপোয়াগুলো ভেজে নেব। একবারে অনেকগুলো মালপোয়া ভাজবো না। খুব সহজেই এইভাবে বাড়িতে মালপোয়া তৈরি করা যায়। বন্ধুরা, আপনারাও পরিমাপটা দেখে নিলেন, ঠিক এরকমভাবেই আপনারা মালপোয়া তৈরি করবেন। খুব ভালো হয় খেতে, নরম হয়। দেখুন, আমি এখানে অনেকগুলো মালপোয়া বানিয়ে ফেলেছি। কত সুন্দর লাগছে মালপোয়াগুলো দেখতে। আর দেখুন কতটা নরম হয়েছে মালপোয়াগুলো, আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম নরম। তো বন্ধুরা, এই ছিল আমার মালপোয়া রেসিপি। আপনারাও এইভাবে বাড়িতে মালপোয়া তৈরি করে দেখবেন, খুব ভালো হয়। আর আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।